ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের আমার একটা পুরনো ভিডিও রিক্রিয়েট করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি আমার চ্যানেলে 3 বছর আগে আপলোড করেছিলাম আর এটাতে 1.3 লাখ ভিউজও রয়েছে। ভিডিওটি ছিল কিভাবে সেলফ স্টিচ দিয়ে কুশন কভার বানাতে হয়। চলো আজকে আবার সেটাই তোমাদের বানিয়ে দেখাবো। আমি এখানে 10 নাম্বার ক্রুশে হুক নিয়েছি আর 4 প্লাইয়ের উল নিয়েছি। ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নেব। তারপর আমি এখানে 4টা চেন করব। তারপর প্রথম যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব এইভাবে। তারপর এখানে আমি আবার 3টে চেন করব। এরপর মিডিলে যে গ্যাপটা তৈরি হলো, মানে চেনের যে গ্যাপটা তৈরি হয়েছে, ওটার মধ্য দিয়ে আমি একটা ডাবল ক্রুশে করব। তারপর আবার একটা চেন, তারপর আবার ওই একই জায়গাতে মানে মিডিলের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আবার একটা আমি ডাবল ক্রুশে করব। তারপর আবার একটা চেন, তারপর আবার একটা আমি এখানে ডাবল ক্রুশে করব। এইভাবে আমি করে নেব, একটা করে ডাবল ক্রুশে আর একটা করে চেন। এখানে টোটাল 8টা ডাবল ক্রুশে হবে। ফার্স্ট যে দুটো চেন এটাকে আমি একটা ডাবল ক্রুশে হিসাবে ধরব। তো আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখানে আমি টোটাল 8টা ডাবল ক্রুশে করে নিয়েছি। তারপর এখানে 2 নম্বর যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর আবার আমি এখানে দুটো চেন করব। এরপর এখানে আমি পরের যে গ্যাপটা রয়েছে চেনের, এখান দিয়ে আমি 6টা ডাবল ক্রুশে করব। ছটা ডাবল ক্রুশে আমি করে নিয়েছি। ফার্স্ট যে দুটো চেন ওটাকে আমি একটা ডাবল ক্রুশে হিসাবে ধরব। তো এখানে টোটাল 7টা ডাবল ক্রুশে হবে। পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রুশে করে নেব। তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আবার আমি 7টা ডাবল ক্রুশে করব। সাতটা ডাবল ক্রুশে করে নিয়েছি। তারপর আবার আমি এখানে পরের চেনের গ্যাপের মধ্য দিয়ে একটা সিঙ্গেল ক্রুশে করব। এরপর আবার পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়েও আমি 7টা ডাবল ক্রুশে করব। তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুশে। তারপর আবার আমি এখানে পরের চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে 7টা ডাবল ক্রুশে করে নেব। তারপর পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি সিঙ্গেল ক্রুশে করব। তারপর এখানে 2 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আমি এই ইয়েলো কালারটা দেব। আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এখানে যে কোনো একটা সিঙ্গেল ক্রুশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করলাম। তারপর আমি এখানে 3টা চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে মানে সিঙ্গেল ক্রুশের যে চেনটা রয়েছে ওটার মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। তারপর দুটো চেন, আবার ওই একই জায়গাতে আবার একটা ডাবল ক্রুশে, তারপর আবার একটা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রুশে, এইভাবে। তারপর এখানে আমি 5টা চেন করব। আবার এখানে আমি পরের যে সিঙ্গেল ক্রুশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রুশে করব। তারপর একটা চেন করব,
আবার ওই একই জায়গাতে আবার একটা ডাবল ক্রোশে, দুটো চেন, একই জায়গাতে আবার একটা ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন, আবার ওই একই জায়গাতে আবার একটা ডাবল ক্রোশে, তারপর 5টা চেন। এইভাবে আমি পরের যে দুটো সিঙ্গেল ক্রোশে রয়েছে এখানে আর এখানে একই রকমভাবে আমি করে নেব। আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে 2 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আবার আমি দুটো চেন করব। পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 6টা ডাবল ক্রোশে করে নেব। ছটা ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার এখানে আমি 7টা ডাবল ক্রোশে করে নেব। তারপর এখানে 4 নম্বর যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে। তারপর আবার আমি এখানে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 7টা ডাবল ক্রোশে করব। তারপর পরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার পরের চেনের গ্যাপটার মধ্য দিয়ে 7টা ডাবল ক্রোশে। এরপর এখানে 4 নম্বর যে ডাবল ক্রোশেটা রয়েছে ওটার চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব এইভাবে। তারপর একই রকমভাবে আবার এখানে আমি 7টা ডাবল ক্রোশে করব। এইভাবে আমি পুরোটা করে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 2 নম্বর যে চেনটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। তারপর আবার আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর একই রকমভাবে যে কোনো একটা সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর এখানে 3টা চেন করব। তারপর আবার ওই একই জায়গাতে আমি একটা ডাবল ক্রোশে করে নেব এইভাবে। তারপর আমি এখানে 5টা চেন করব। তারপর আবার এই যে সিঙ্গেল ক্রোশের যে চেনটা রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রোশে, একটা চেন, তারপর আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে, তারপর দুটো চেন, আবার ডাবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে, তারপর আবার 5টা চেন, তারপর এখানে সিঙ্গেল ক্রোশের চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে, তারপর আবার 5টা চেন, তারপর আবার এই যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এটা চেনের মধ্য দিয়ে একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশে, দুটো চেন, আবার একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে। আবার আমি এখানে 5টা চেন করব। আর এখানের যে সিঙ্গেল ক্রোশেটা রয়েছে এখানে আমি এইভাবে করে নেব, একটা ডাবল ক্রোশে, একটা চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডাবল ক্রোশে করব। আর এই যে কোণগুলো যে রয়েছে দুটো এখানে আমি এইভাবে করে নেব। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি এখানে 2 নম্বর চেনের মধ্য দিয়ে আবার আমি স্লিপ স্টিচ করব।
তারপর এখানে আমি আবার দুটো চেন করব। চেনের যে গ্যাপটা রয়েছে ওটার মধ্য দিয়ে আমি 6টা ডবল ক্রোশে করে নেব। ছটা ডবল ক্রোশে করে নিয়েছি। এরপর এখানে 4 নম্বর যে ডবল ক্রোশেটা আছে ওটা চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার পরের যে চেনের যে গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে আমি 7টা ডবল ক্রোশে করে নেব। তারপরের যে চেনের গ্যাপটা রয়েছে এটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশে করব। তারপরের গ্যাপটার মধ্য দিয়ে আমি আবার 7টা ডবল ক্রোশে করে নেব। তারপর এখানে 4 নম্বর যে ডবল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার এই যে চেনের যে গ্যাপটা রয়েছে এখানে আমি 7টা ডবল ক্রোশে করব। তারপর এখানে 4 নম্বর যে ডবল ক্রোশেটা রয়েছে ওটা চেনের মধ্য দিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করব। তারপর আবার এখানে আমি 7টা ডবল ক্রোশে করব। এইভাবে আমি করতে থাকব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। তারপর এখানে আমি 2 নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর একটা চেন করে উল্টাকে আমি কেটে দেব। এরপর আবার আমি এখানে কালার চেঞ্জ করে করব। এটা এভাবেই বাড়তে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।